আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এনিমে ভার্সেস কার্টুন, দুইটার মধ্যে পার্থক্যটা কী। এখানে প্রথমত আমি ভাষাগত একটা কাহিনী বলবো যে এখানে হচ্ছে ব্যাপারটা দুইটাই হচ্ছে অ্যানিমেশন রিলেটেড। কার্টুন এবং এনিমে দুটি হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশনের একটা মাধ্যম। অ্যানিমেটেডভাবে করা কোনো একটা গল্পের ব্যাপার স্যাপার। তো ভাষাগত দিক যেটা বলবো, কার্টুন হচ্ছে একটা ইংরেজি শব্দ আর এনিমে হচ্ছে একটা জাপানিজ শব্দ, ঠিক আছে। তো জাপানিরা যে অ্যানিমেশন ফর্মকে বা যেই অ্যানিমেটেড গল্পগুলোকে এনিমে বলে, সেই জিনিসগুলোকে অন্য অন্য দেশের মধ্যে কার্টুন বলা হয়, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে আপনি হয়তো ভাবতে পারেন যে কার্টুন এবং এনিমে তো তাহলে সেমই হয়ে গেল। এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে এটাও কার্টুন বলা যায়, আবার এখানে যে কার্টুনটা হচ্ছে ওটাকেও এনিমে বলা যায়, এটা তো আপনি বলতে পারেন, তাই না? ওকে, ফাইন। ওয়েল, এখন বাকি 100 জনের মধ্যে আমাকে অনেকে গালি দিতে চাইবেন। এবার আসেন পরবর্তী যুক্তিতে যাই, তাহলে আপনারা হয়তো আমাকে আর গালি দিবেন না। যে মেইন পার্থক্য, এটা গেল ভাষাগত পার্থক্য, যে এখানে দুইটাই আসলে অ্যানিমেশন, দুইটাই অ্যাকচুয়ালি অ্যানিমেটেড স্টোরির মধ্যে পড়ে। এবার আসেন এদের ফরম্যাটের মধ্যে চলে যাই, ঠিক আছে। যে নাটক আর ওয়েব সিরিজ, এই দুইটার মধ্যে তো স্পষ্ট একটা পার্থক্য আছে তো। নাটক হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্টোরি, একটা স্বাধীন গল্প, আর ওয়েব সিরিজ হচ্ছে এপিসোড আকারে আসে, ঠিক আছে। ওইটা কিন্তু কোনো স্বাধীন গল্প না। মানে আপনাকে পুরা গল্পটা উপভোগ করার জন্য পুরা এপিসোড বা কী বলে এটাকে, পুরা ওয়েব সিরিজটাই দেখতে হবে। ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে এরকমভাবে এই ফর্মেটে সাজানো থাকে, বাট নাটকের মধ্যে কিন্তু এরকমটা হয় না, ঠিক আছে। তেমনই কার্টুন ভার্সেস এনিমে যে ডিবেটটা হয়, ওইটার মধ্যে সেম একটা জিনিস থাকে। কার্টুনের মধ্যে এক একটা এপিসোড থাকে স্বাধীন, এখানেও এপিসোড থাকে। যেমন আমি একদম ডাইরেক্ট উদাহরণের মধ্যে চলে যাই। কার্টুন হচ্ছে যেমন ধরেন মিনা রাজু, ঠিক আছে। মিনা রাজুর মধ্যেও কিন্তু অনেক এপিসোড ছিল। তারপর ধরেন মোটু পাতলু, অনেক এপিসোড ছিল। তারপর ছোটা ভীম, অনেক এপিসোড ছিল। তারপর আরও ভিন্ন ভিন্ন দেখতে পারেন। আর অন্যদিকে আমরা যেটাকে এনিমে বলতেছি, যেমন ধরেন নারুটো, তারপর ধরেন ওয়ান পিস, এগুলোর মধ্যে এপিসোড আছে, এপিসোড আকারে এগুলো চলে। বাট কার্টুনের যে এপিসোডগুলা, সেগুলো হচ্ছে স্বাধীন। আমি এই স্বাধীন শব্দটার মধ্যে জোর দিতেছি, আপনি এই জায়গাটার মধ্যে একটু শুনেন। স্বাধীন মানে হচ্ছে আপনি প্রথম এপিসোডটা দেখলেন, এরপরে 50তম এপিসোডের মধ্যে চলে গেলেন, আপনার গল্পের মধ্যে বা কোনো কিছু বোঝার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি প্রথম এপিসোডটাও বুঝবেন, আপনি 50তম এপিসোডটাও বুঝতে পারবেন, কারণ এখানে প্রত্যেকটা এপিসোড হচ্ছে স্বাধীন। এক একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম বের করে সেই প্রবলেমটাকে সলভ করা হয় 20 থেকে 30 বা 40 মিনিটের ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে কার্টুন। আর অন্যদিকে ওয়েব সিরিজ বা এই এনিমে যেটাকে আমরা বলি, আমরা যেটাকে বলতেছি, সেটার মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনি প্রথম এপিসোডটা দেখলেন, এরপর দ্বিতীয় এপিসোডটা বাদ দিয়ে আপনি তৃতীয় এপিসোড দেখা শুরু করলেন, ইউ উইল ম্যাচ দ্য স্টোরি। আপনি গল্পটা বুঝবেন না, ঠিক আছে। আপনি গল্পটা খাপছাড়া হয়ে যাবে। কারণ হয়তো দেখা যেতে পারে যে প্রথম এপিসোডের মধ্যে 2টা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে, দ্বিতীয় এপিসোডে আরও 2টা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করছে, তৃতীয় এপিসোড আপনি যদি 2 নম্বর এপিসোডটা বাদ দেন, এই দুইজনের ক্যারেক্টারের সম্পর্কে আপনি জানতেই পারলেন না, যেটা কিনা সারা মানে সম্পূর্ণ গল্প জুড়ে থাকবে। আপনি জানলেনই তাদের ব্যাক স্টোরি, যে তারা যে অমুক একটা আইল্যান্ড থেকে আসলো বা কোনো একটা জঙ্গল থেকে আসলো বা কোনো একটা এলাকা থেকে আসলো, আপনি যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট বিলং করে ওদের এই এপিসোডটার মধ্যে, আপনি জানতেই পারলেন এই জিনিসটা। তো প্রত্যেকটা এপিসোড থাকে কানেক্টেড এই এনিমের মধ্যে, ঠিক আছে, বা ওয়েব সিরিজের মধ্যে। আমি ওয়েব সিরিজটা বারবার বোঝাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো এই জিনিসটাকে, তো এনিমে যেটাকে আমরা বলি, আমরা যেই জিনিসটাকে বলি, সেটাকে আসলে আমরা যে অনেকে দেখবেন যে নারুটো দেখি বা ডিমন স্লেয়ার দেখি, তারপর ওয়ান পিস দেখি, এইগুলা যেটা আমরা দেখি, ওদেরকে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেটেড সিরিজ বলতে পারি, ঠিক আছে, অ্যানিমেটেড সিরিজ। আর অন্যদিকে কার্টুন যেটাকে আমরা বলতেছি, যে মোটু পাতলু, মিনা রাজু, তারপর এইগুলোকে অ্যাকচুয়ালি আমরা কার্টুন, কারণ স্বাধীন গল্পকে আমরা কার্টুন বলি। আর আমরা যেটাকে নারুটো বা কী বলে, অ্যাটাক অন টাইটান, তারপর ড্রাগন বল, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যানিমেটেড সিরিজ, ঠিক আছে। কিন্তু অ্যানিমেটেড সিরিজ শব্দটা আসলে আমরা উচ্চারণ করি না, আমরা বলি যে এনিমে। কারণ হচ্ছে জাপান আপনার এই সেক্টরটার মধ্যে অনেক আগে থেকে, মানে প্রায় যুগ হয়ে গেছে যে তারা এই জিনিসটাকে প্র্যাকটিস করতেছে। আর বাই দ্য ওয়ে, ইতিহাসের মধ্যে যেহেতু ঢুকেই পড়ছি, তো আরেকটু অতীত থেকে আসি, তাহলে আপনারা মজা পাবেন। আমরা
কোনো একটা মুভি যখন দেখি ওই মুভির পিছনে কিন্তু কোনো একটা উপন্যাস বা কোনো একটা গল্প থাকে। যেমন আমরা হুমায়ুন আহমেদের যদি কোনো মুভি দেখি, যেমন ধরেন দারুচিনি দ্বীপ, তো এটার পিছনে কিন্তু একটা উপন্যাস ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এক দারুচিনি দ্বীপ নামের একটা ছিল, একটা গল্প ছিল শুভ্র সিরিজের মধ্যে, দারুচিনি দ্বীপ, রূপালী দ্বীপ, ওই দুইটা গল্পকে একসাথে করে মুভি বানানো হয়েছিল দারুচিনি দ্বীপ নাম হিসেবে। খুবই সুন্দর মুভি ছিল। আমাদের মানে প্রায় সময় ম্যাক্সিমাম সময় এরকমটাই হয় যে একটা নোভেল থেকে একটা মুভি আসে, বা একটা নোভেল থেকে বা একটা গল্প থেকে আপনার একটা স্ক্রিপ্ট থেকে একটা নাটক চলে আসে, মুভি চলে আসে। বাট জাপানের মধ্যে একটু আলাদা, ওইখানে আসে কমিক্স থেকে এক একটা অ্যানিমেটেড সিরিজ, কমিক্স থেকে মুভি তো আসে না, মুভির মধ্যে মনে হয় নোভেলই ফলো করা হয়, বাট অ্যানিমেটেড সিরিজ যেটা বা জাপানের মধ্যে যেটাকে এনিমে বলা হয়, ওই জিনিসটা চলে আসে কমিক্স থেকে, একদম হুবহু কমিক্স থেকে। ওইখানে কোনো নোভেল লেখা হয় না যে নোভেল আমি প্রথমে লিখলাম, এর পরবর্তীতে এটাকে কমিক্স বানাইলাম, এরপরে এটার মধ্যে থেকে আমরা অ্যানিমেটেড সিরিজ বা এনিমে বানাই ফেলাম, এরকমটা আসলে হয় না জাপানিজের মধ্যে। বর্তমানে হয়তো হয়, কিন্তু প্রাচীন যুগ থেকে অ্যাকচুয়ালি ওরা একদম মানে এই নোভেল লেখার পার্টটা এই অ্যানিমেটেড সিরিজের মধ্যে রাখেই নাই। ওইটা মুভির মধ্যে হয়তো হবে, চলচ্চিত্রের মধ্যে হয়তো হতে পারে, বাট এই প্রাচীন যুগ থেকে, প্রাচীন যুগের কথা বলতে বর্তমানে আমি যেটা শুনছি চ্যাটজিপিটির মধ্যে, আমি একটু সার্চ করছিলাম এই কথা বলার আগে, এই জায়গার মধ্যে বর্তমানে নাকি লাইট নোভেল লেখা হচ্ছে। মানে ওই যে আমরা যে ছোটো গল্প বলি না, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন যেটা করতো ছোটো গল্প, এখন নাকি ছোটো গল্প টাইপের জিনিসপত্র লেখা হয়, এরপরে সেটাকে কমিক্সে পরিবর্তন করে তারপর ওইটাকে এনিমেতে কনভার্ট করা হয়। এটা বর্তমানে নাকি হচ্ছে, কিন্তু প্রাচীন যুগ থেকে আমি যেটা বললাম আমি রিপিট করবো না আর। তো জাপানের মধ্যে যে কমিক্সগুলো লেখা হয়, আমরা যেটাকে কমিক্স বলি, জাপানের মধ্যে সেই জিনিসটাকে বলে মাঙ্গা। আর সেই মাঙ্গা থেকে বা কমিক্স থেকে বানানো হয় এনিমে, বা যেটাকে আমরা বলতেছি অ্যানিমেটেড সিরিজ। বাট অ্যানিমেটেড সিরিজটা আসলে আমরা বলি না, ডাইরেক্ট এনিমেই বলে ফেলি, কারণ এনিমেটা এত জনপ্রিয় করছে তারা। কারণ একদম শুরুর দিক থেকে মানে টেলিভিশনের মধ্যে ব্রডকাস্ট করা যখন থেকে শুরু হয়েছে, একদম ওই যুগ থেকেই আপনার এই জাপানিজরা আপনার এই অ্যানিমেটেড ফর্মটা নিয়ে কাজ করা শুরু করছিল। কারণ হচ্ছে তাদের কাছে অলরেডি অনেক অনেক গল্প ছিল, তারা শতাব্দী ধরে কমিক্স প্র্যাকটিস করছিল, তারা শতাব্দী ধরে মাঙ্গা প্র্যাকটিস করে আসতেছিল, গল্প বানায় আসতেছিল। তাদের কাছে অলরেডি শত শত ভালো কোয়ালিটির ভালো স্টোরি অলরেডি ছিল, যার কারণে যখন টেলিভিশন আবিষ্কার হয়ে গেছে এবং ব্রডকাস্ট মিডিয়াগুলো জনপ্রিয় হওয়া শুরু হয়েছিল, তখন তারা জাস্ট ধারাধার করে এই এনিমে মানে এই কমিক্স থেকে অ্যানিমেটেড সিরিজগুলো বানানো রেডি করে ফেলতেছিল, অন্যান্য দেশের থেকেও আগে, ঠিক আছে। তো ওরা এই ফর্মটাকে, অ্যানিমেটেড সিরিজ ফর্মটাকে এত সুন্দরভাবে, এত গুছায়ভাবে পরিপূর্ণ করছে বা পূর্ণ করছে এই সেক্টরটাকে, যে আমরা ম্যাক্সিমাম সময় অ্যানিমেটেড সিরিজ বলতে এনিমে বলেই ওদেরকে বলে ফেলি, ঠিক আছে। মানে যে কোনো জায়গাতে অ্যানিমেটেড সিরিজ আসছে আমরা তাকে বলতেছি আরে আমরা এনিমে দেখতেছি বা এই ধরনের কোনো কিছু। বাট অ্যাকচুয়ালি এগুলো আসলে অ্যানিমেটেড সিরিজ, কার্টুন না, ঠিক আছে। এখন আপনি অনেক সময় শুনবেন যে কার্টুন হচ্ছে বাচ্চাদের জন্য, এটা কিছু ক্ষেত্রে সত্য, কারণ কার্টুনের ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি। এতক্ষণ ধরে তো এনিমে বা মাঙ্গা এইসব নিয়ে কথা বললাম, কার্টুন নিয়ে একটু কথা বলি। যেহেতু বললাম যে কার্টুন হচ্ছে স্বাধীন এক একটা স্টোরি, তো এর জন্য এটা বাচ্চাদের। কারণ একটা বাচ্চা একটা ছোট্ট স্টোরি বুঝতে পারবে, ঠিক আছে। একটা 20 মিনিটের স্টোরি, একটা 30 মিনিটের স্টোরি, এটা বুঝতে তার খুব বেশি একটা কঠিন হবে না। কিন্তু ওয়েব সিরিজের মধ্যে বা একটা অ্যানিমেটেড সিরিজ, যেটাকে আমরা অ্যানিমে বলতেছি এই মুহূর্তে, ওটার মধ্যে কিন্তু শত শত এপিসোড থাকে, প্রত্যেকটা কানেক্টেড। আপনি যদি সবগুলা শেষ করতে আমাদেরই সপ্তাহ লাগে, আমাদেরই মাস লাগে যদি আরও বেশি বড় হয়। একটা বাচ্চা এত লং ডিউরেশনের কোনো স্টোরি মাথায় রাখতেই পারবে না। আমরা নিজেরাই রাখতে পারি না, আমাদেরকে নিজেদেরকে রিভিশন দিতে হয়। যেগুলো বড় বড় স্টোরি আছে, যেমন ধরেন নারুটো, এটা কিন্তু অনেক বড় একটা এপিসোড, ঠিক আছে। তারপর ওয়ান পিস তো বিশাল বড়, 1100 এপিসোড আছে ওয়ান পিসের মধ্যে। তারপর মানে এগুলো এত বড় যে আমাদেরকে মাঝে মধ্যে গিয়ে রিভিশন দিয়ে আসতে হয়, যে ওই জিনিসটা জানি কী ছিল, আমি তো ভুলে গেছি, ওইখানে জানি কী করছিল। তো ছোটো বাচ্চারা সেটাকে আরও বেশি ফলো করতে পারবে না, তাই না? তো এর জন্যই কার্টুনটা হচ্ছে একটা সিম্পলিফাইড ভার্সন অফ অ্যানিমেশন, ঠিক আছে। দিস ইজ দ্য মেইন থিং। এটাকে সিম্পলিফাইড করে বানানোই হয়েছে বাচ্চাদের জন্য। আর কার্টুন থেকে মানে দেখেন ভাষার মধ্যেই আসলে সমস্যাটা হয়েছে। এখন আমরা মানে আমেরিকানরা বা ইংরেজিতে যারা কথা বলে, তারা
সিরিজকে বলবে, মানে যদি অ্যানিমেশনের সেক্টরে যান, যদি স্বাধীন গল্প থাকে তাদেরকে বলে কার্টুন, যদি কানেক্টেড গল্প থাকে, ধারাবাহিক গল্প থাকে, তাহলে তাকে বলে অ্যানিমেটেড সিরিজ। তো ওদের ইংরেজিতে কিন্তু কোনো প্রবলেম নাই। সমস্যা হইতেছে জাপানের মধ্যে, কারণ জাপানের যে কোনো অ্যানিমেটেড স্টোরি থাকুক না কেন সেটাকেই তারা অ্যানিমে বলে। ঠিক আছে, মানে যদি স্বাধীন গল্প থাকে সেটাকেও তারা অ্যানিমে বলবে। যদি মানে 1 মিনিটের কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের জিনিস থাকে যেটার মধ্যে এই স্টাইলে অ্যানিমেটেড কোনো একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরি, মেবি 5 মিনিটের, ওইটাকেও তারা অ্যানিমেই বলে। আবার যদি এই কানেক্টেড স্টোরি থাকে ওইটাকেও অ্যানিমে বলে। ঠিক আছে, আবার যদি মুভি থাকে ওইটাকেও অ্যানিমেই বলে মনে হয়। মানে ওদের সব কিছুকে অ্যানিমে বলে, মানে ওরা এই অ্যানিমেটেড স্টোরিটাকে এনিমে এই নামেই পরিচিত করে ফেলছে। ঠিক আছে, যার কারণে একটা কনফিউশন থাকতে পারে। কিন্তু আমরা যারা দেখি, মানে আমরা যে নারুটো বা ডিমন স্লেয়ার এগুলো দেখতেছি, এগুলো আসলে অ্যানিমেটেড সিরিজ, এবং এগুলো নিয়ে আমাদের বড়দের সাথে, বা বড়দের সাথেও না, আমাদের বয়সী অনেক মানুষদের সাথে অনেক গ্যাঞ্জাম হয়, যে ওরা বারবার বলে যে তোরা আসলে কার্টুন দেখো, এটাকে অ্যানিমে বলার কারণটা কি? হ্যাঁ, এটা মোটেও ডিফারেন্ট কিছু না। অ্যাকচুয়ালি এই যে আমি বললাম ভাষাগত ব্যাপার, আমেরিকানরা যেটাকে কার্টুন বলে স্বাধীন গল্পকে, আর ধারাবাহিক গল্পকে বলে এটা। তো আমরা যে ধারাবাহিক গল্প দেখতেছি এটা ওদেরকে আমি বুঝাইতে পারি না। ঠিক আছে, এখন বুঝাইতে পারবো, কারণ আমার এই যে এত কথা বলার মাধ্যমে কিন্তু আমার নিজেরও একটু রিভিশন হয়ে গেল। আমি অনেক আগে থেকে এই যুক্তিটা দাঁড় করাই ফেলছিলাম, নিজেই বের করছিলাম এই যুক্তিটা, যে আসলেই তো যে আমরা তো ওয়েব সিরিজই দেখতেছি, তাই না? এর পরবর্তীতে আমি চ্যাটজিপিটির সাথেও অনেক আগে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম, যে তোমার কি অভিভাষ্য, হ্যাঁ আমার চিন্তাধারাকে ঠিক আছে কিনা। তো বলছে যে হ্যাঁ আসলে জিনিসটা এরকমই। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার সর্বপ্রথম এনিমে কি ছিল? হ্যাঁ, আমি কীভাবে এনিমে দেখছিলাম, দেখা বা শুরু করছিলাম, এই দুনিয়াতে কীভাবে ঢুকছি। আমার সর্বপ্রথম এনিমে ছিল ডিমন স্লেয়ার। ঠিক আছে, এটা খুবই আমার টেস্টের সাথে যায় ডিমন স্লেয়ার এনিমেটা, কারণ এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার অ্যাকশন স্টোরি। এখানে জঙ্গলের মধ্যে স্টোরি আছে, তারপর এখানে ঝর্ণার মধ্যে কাহিনী আছে, তারপর এখানে মাউন্টেনের মধ্যে কাহিনী আছে, মানে অনেক অ্যাডভেঞ্চারাস একটা জিনিস। আমি স্পয়লার দিব না, বাট আমি একটুখানি রিভিউ আপনাকে দিয়ে নিই। আপনি যদি দেখতে চান, আপনি যদি এখনও না দেখে থাকেন ডিমন স্লেয়ারটা, তাহলে আমি একটু বলি। এখানে হয় কি, মানে ভাই বোনের স্টোরি। ভাই একটা কাজে বাসা থেকে বের হয়, এবং বাসার মধ্যে চলে আসার পরে ও দেখতে পায় যে ওর পুরো ফ্যামিলিকে মেরে ফেলছে। কারা মারছে? ডিমনরা মারছে। ডিমন মানে হচ্ছে দানব, দৈত্য, এরকম কোনো কিছু একটা। ওরা রাতের বেলা বের হয়, দিনের বেলা সূর্যের রশ্মি ওরা সহ্য করতে পারে না, তো রাতের বেলা বের হয়। তো রাতের বেলা এসে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলছে। সারভাইভ করছে শুধুমাত্র তার বোন, কিন্তু সে সারভাইভ তো করছে ঠিকই, কিন্তু সে মানে সারভাইভ করতে গিয়া মানে ওর বোন নিজেই একটা ডিমন হয়ে গেছে। ঠিক আছে, তা এখন ওর কাছে 2টা অপশন, হয় ওর বোনকে মেরে ফেলতে হবে, অথবা তাকে এতটুকু শক্তিশালী হতে হবে যাতে তার বোনকে বাঁচায় রাখা যায়। এখন সে শক্তিশালী হতে চায়, ওর বোনকে সে মারতে চায় না, ওর বোনকে সে বাঁচাতে চায়। এটাই হচ্ছে মূল স্টোরিটা। ওর বোনকে কিভাবে বাঁচাবে, ও নিজে কিভাবে শক্তিশালী হবে, এই পুরাটা জিনিস নিয়ে হচ্ছে পুরো স্টোরি। ওর বোনকে কি বাঁচাতে পারে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। ও খোঁজের মধ্যে আছে যে কোনো, মানে ওই যে বলে না যে শ্বাস আঁশ নিয়ে আর কি জানি একটা প্রবাদ বাক্য আছে, যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ। এটা হচ্ছে তার মতো, যে ও যতক্ষণ না পর্যন্ত কিউরটা ফাইন্ড আউট করবে, ও জানেও না যে কিউর আছে কি না, আমরা কেউ জানি না যে এই কিউরটা আছে কি না, সে আসলেই সারাইতে পারবে কি না, কিন্তু সে খোঁজ চালু রাখছে, এবং আমরাও আশাবাদী হয়তো পারবে তার বোনকে বাঁচাতে। তো এই জিনিসটা করার জন্য মানে ও বিভিন্ন জঙ্গলের মধ্যে ট্রেনিং নিতেছে, মাউন্টেনের মধ্যে ট্রেনিং নিতেছে, ঝর্ণার মধ্যে ট্রেনিং নিতেছে, বিভিন্ন ধরনের প্রফেশনাল মাস্টারদের কাছ থেকে ট্রেনিং নিতেছে। এই জিনিসটা, এই পুরো জার্নিটা দেখতেই খুব ভালো লাগতেছে। এখানে অ্যাকশন হচ্ছে এবং জঙ্গলের ভিতর দিয়ে, অ্যাডভেঞ্চারের ভিতর দিয়ে, মানে ইট রিয়েলি স্যুট মাই টেস্ট। তো এই জন্য এটা দিয়ে শুরু করছে, এবং এটা খুব ছোট স্টোরি। ঠিক আছে, মানে 12টা এপিসোডে এক একটা সিজন শেষ হয়ে যায়। নট লাইক নারুটো যে 100 এপিসোড করে যাইতেই থাকে। তো আপনারা যদি অ্যানিমেটেড সিরিজ দেখা শুরু করেন বা অ্যানিমে দেখা শুরু করেন, তাহলে আপনারা ডিমন স্লেয়ার দিয়ে শুরু করতে পারেন, কারণ এই স্টোরিটা কিন্তু খুব বেশি কমপ্লেক্সও না যে আপনি বুঝতে পারবেন না, আবার খুব বেশি লাইটও না যে মনে হবে যে আরে এটা বোরিং একটা ব্যাপার, এরকমও না। ঠিক আছে, খুব সুন্দর সুইট একটা জায়গা হচ্ছে ডিমন স্লেয়ার দিয়ে যদি শুরু করতে চান। আর আপনি যদি, আপনার কাছে যদি সময় না থাকে,
আপনি যদি এই জিনিসগুলোকে পছন্দ না করেন যে আরে এইগুলো হচ্ছে ফালতু জিনিস, তাহলে আপনাকে আমি বলবো ডেথ নোটটা দেখতে, ঠিক আছে? এটা খুবই ছোট একটা এপিসোড, মানে ছোট একটা সিজন, জাস্ট 22টা এপিসোড মনে হয় আছে একটা সিজনের মধ্যে, 22টা কি 24টা। এত কমপ্লেক্স একটা স্টোরি, এত কমপ্লেক্স, এটা হচ্ছে আপনার ওই গোয়েন্দা কাহিনী টাইপের বা রহস্য, মিস্টিরিয়াস জিনিসপত্র আর কি। রহস্য কীভাবে সলভ করতেছে, দুই পক্ষে দুইটা খুবই জিনিয়াস মাইন্ড একে অপরের সাথে বুদ্ধির খেলা খেলতেছে, বুদ্ধির খেলা না, লাইক মানে আমি কোনো স্পয়লার দিব না, কোনো প্রকার স্পয়লার দিব না, কিন্তু ডেথ নোটটা এত সুন্দরভাবে যুক্তির উপরে যুক্তি মানে রাইখা আগাইছে যে আপনি অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে যাবেন যে একটা লেখক এত সুন্দরভাবে এত কমপ্লিকেটেড জিনিস কিভাবে চিন্তা করতে পারে, এত সুন্দরভাবে একটা যুক্তির উপর আরেকটা যুক্তি রাখছে এবং সেই যুক্তির উপর আরও একটা যুক্তি রাখা যে কি সুন্দরভাবে আগাইছে। তো আপনার কাছে যদি সময় না থাকে এবং আপনার প্রথম এনিমে খুবই দুর্ধর্ষ কিছু একটা দেখতে চান, তাহলে আপনি ডেথ নোট দেখতে পারেন। আর অন্যদিকে আপনি যদি আপনার কাছে যদি দুর্ধর্ষও দেখতে চান এবং আপনার কাছে যদি সময়ও থাকে এবং আপনি খুব ভালো অ্যাকশন প্যাক কিছু দেখতে চান, তাহলে আপনি আবার অ্যাটাক অন টাইটান দেখতে পারেন। এটাও খুব ভালো একটা রেকমেন্ডেশন। তো এনিমে রেকমেন্ডেশন নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। আজকের মতো এই জায়গাতেই শেষ করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু আগে ঘরটর পরিষ্কার করতেছিলাম, রাত 2টা বাজে, বাট আমরা যারা নিশাচর আছি তাদের জন্য কিসের রাত কিসের দিন। তো আমি না টিকটিকির ডিম পাইছি, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনি দেখতে পারবেন কি দেখতে পারবেন না। এই যে দেখেন, আপনারা যারা বাচ্চা কাচ্চা আছেন, যারা টিকটিকি না, মানে বাচ্চা কাচ্চা হওয়ার কি আছে, মানে টিকটিকি তো ঘরের কোণে দেয়ালের মধ্যে থাকেই, তাই না? তো টিকটিকি এরকম ডিম পারে, ঠিক আছে? যদি আপনি দেখে না থাকেন, বাচ্চা কাচ্চা যদি থাকেন, আমার চ্যানেলের মধ্যে বাচ্চা কাচ্চা থাকার কথা না, এত বোরিং জিনিস, তাও 15-16 মিনিটের একটা ভিডিও মোটেও কোনো বাচ্চা দেখবে না। বাট এই ডিমটাকে আমি রাখলাম, মানে ডিমের ভিতরে এই আসছে, ডিমের ভিতরে প্রাণ আছে, ভিতরে কিছু একটা আছে, আমি এটা বুঝতে পারতেছি, কারণ এটা খুবই ঠান্ডা, খুবই কী বলে, একটু ভারী ভারী লাগতেছে, ভিতরে লিকুইড আছে এখানে, ভিতরে বোঝা যায়। তো ডোন্ট ওয়ারি, আমি এটা ফাটাবো না, ঠিক আছে? যেহেতু এটা প্রাণ, কোথা থেকে জানি পড়ছে এটা, আমি এটা কোনো একটা জায়গাতে, কোনো একটা ছায়া ঘেরা জায়গার মধ্যে এটা রাইখা দিব, ঠিক আছে? দেখা যাক পরে কী হয়। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কার্টুন আর এনিমের মধ্যে পার্থক্যটা কী। জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে ধারাবাহিক গল্প আর একটা হচ্ছে স্বাধীন গল্প, ঠিক আছে? উদাহরণস্বরূপ আর কোনো উদাহরণ না দিই, বাই দ্য ওয়ে, লাস্টের মধ্যে একটা কথা বলবো, আপনি কী কথা বলবো, আসলে কোনো কথাই নাই, ঠিক আছে? আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো গালি যদি দিতে চান, ঠিক আছে, যে এই তুমি আমাকে কীভাবে এই করলা সেই করলাম, কার্টুন এনিমেকে কি কার্টুন বলা হয়, এই ধরনের কোনো যুক্তি খণ্ডন যদি করতে চান, প্লিজ কমেন্ট আপনার জন্য খোলা আছে এবং আমি আপনার সেই যুক্তিটাকে অবশ্যই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, যদি সেই যুক্তিগুলো খুব ভালো হয়, ঠিক আছে? কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আই লাভ টু অ্যাকসেপ্ট। থ্যাংক ইউ।